হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। লুচি পরোটা তো আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, তবে আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মশলা পুরির রেসিপি। মশলা পুরি তৈরি করার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, তার সাথে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ জোয়ান হাতে ঘষে দিয়ে দিয়েছি, সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। 3 কাপ আটা ময়দার জন্য এখানে 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই, 1 চা চামচ কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল ব্যবহার করব না, আগে এইভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতে ঘষে ঘষে মিশিয়ে নেব। আমি এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে মশলা পুরিটা তৈরি করছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। প্রথমে কিন্তু একবারে বেশিটা জল দিয়ে দেব না, তাহলে কিন্তু অনেক সময় ডোটা নরম হয়ে যেতে পারে। এই সময় 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিও মিশিয়ে দিলাম, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবারও ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো ময়দা আমাদের মাখা হয়ে গেছে। একটু কিন্তু শক্ত শক্ত করে ময়দাটা মাখতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে বেলার সময় অসুবিধা হবে। এবার ময়দাটাকে ভাগ করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা লুচি তৈরি করার জন্য যেরকম সাইজের লেচি কাটি, তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নেব। সমস্ত ময়দা থেকে আমি পুরো লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার পুরিগুলোকে বেলে নেব। যেখানে পুরিগুলো বেলবো সেখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। বেলনির মধ্যেও সামান্য একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম, এতে কিন্তু খুব ভালোভাবে পুরিগুলো বা লুচিগুলো বেলা যায়। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে একটু গোল করে নেব, তারপর প্রেস করে হালকা হাতে বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরিটাকে কিন্তু বেলে নিতে হবে। একটা পুরি আমি বেলে নিয়েছি। দেখো খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটা করেও বেলিনি। এবার এটা একটা প্লেটে তুলে নেব। এইভাবে প্রথমে বেশ কিছু পুরি আমি বেলে তৈরি করে রাখব। পুরি ভাজার জন্য তেল গরম বসিয়েছি, আর বেশ কিছু পুরিও আমি বেলে তৈরি করে রেখেছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা পুরি ছেড়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দিতে হবে। পুরিগুলো মিডিয়ামে আঁচে ভাজলেই কিন্তু বেশি সুন্দর করে ভাজা যায়। খুব বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু পুরিগুলো পুড়ে যেতে পারে। একটা পিঠ লাল করে ভেজে নিয়ে তারপরে পুরিটাকে উল্টে দিলাম। আবারও একটু চেপে চেপে ভালো করে পুরিটাকে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পিঠ বেশ লাল করে ভেজে তুলে নেব। তেল ঝরিয়ে পুরিটাকে তুলে নিচ্ছি। আরও একটা পুরি ছেড়ে দিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু পুরিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। একটু সময় নিয়ে ওলটপালট করে পুরিগুলো একটু লাল করে ভাজলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। এইভাবে সমস্ত পুরিগুলোকে ভেজে তুলে নেব। লুচি পরোটা তো আমরা বাড়িতে বানিয়ে প্রায় খেয়ে থাকি,
তাই মাঝে মধ্যে মুখের স্বাদ বদল করতে যদি এই রকম মশলা পুরি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। আর এই মশলা পুরি তৈরি করা কতটা সহজ সেটা তো রেসিপিটা দেখেই বুঝতে পারছো। সামান্য কিছু উপকরণ ময়দার সাথে মিশিয়ে নিয়েই কিন্তু এই পুরিটা তৈরি করে নেওয়া যায়। আর এই পুরিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো তরকারির দরকার পড়ে না, শুধু এই পুরিগুলো খেতে খুব ভালো লাগে। আর এইটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আমার আজকের এই মশলা পুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। এই মশলা পুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।